ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغ غير الإسلام دينا আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইসলাম ধর্ম ব্যতীত আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। ইসলাম ধর্ম ব্যতীত যারা অন্য কোন ধর্মের অনুসারী হবে তারা কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইসলাম ধর্মটাই হচ্ছে প্রকৃত ধর্ম। ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীর সমস্ত ধর্ম হচ্ছে বাতিল ধর্ম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি ভাই? ইসলাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আমরা সকলেই জানি আল্লাহ তাআলা প্রসিদ্ধ 104টা কিতাব প্রেরণ করেছেন এবং অন্যান্য নবীদেরকে আবার ছোট ছোট বই আকারে রেসালা আকারে কিতাব দিয়েছে। কিন্তু 104টার মধ্যে সবচেয়ে বড় কিতাব কয়টি ভাই? 4টি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে তাওরাত কিতাব দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জাবুর কিতাব দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামকে, ইনজিল কিতাব দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর কোরআন দিয়েছেন আমাদের নবীকে। এই পৃথিবীর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত ছিলেন তার কিতাবটা ততদিন পর্যন্ত অবিকৃত অবস্থায় ছিল। দাউদ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ছিলেন তার কিতাবটা অবিকৃত অবস্থায় ছিল। ঈসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ছিলেন তার কিতাবটাও অবিকৃত অবস্থায় ছিল। যখন মূসা নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার অনুসারীরা 100 জন কবির ইতিহাস তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের 500 বছর পরে জাবুর কিতাবটাকে পরিবর্তন করে ফেলল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরে তার উম্মত খ্রিস্টানরা তার কিতাবটাকে পরিবর্তন করে ফেলল। আমাদের নবীর আগের কিতাব যে ছিল জাবুর কিতাব, ইনজিল কিতাব, এই ইনজিল কিতাবের মধ্যে আমাদের নবীর নাম ছিল। ইনজিল কিতাবের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল। ইউসুফ নবীর নামটাকে পরিবর্তন করে খ্রিস্টানরা লিখেছিল জোসেফ, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পরিবর্তন করে তারা লিখেছিল পরবর্তীতে জোসেফ। আমাদের নবীর নাম ছিল আহমদ, আমাদের নবীর নামটাকে পরিবর্তন করে তারা লিখেছিল তাবরেস্ট ওয়ান। এইভাবে খ্রিস্টানরা প্রত্যেকটা নবীর নামকে পরিবর্তন করে এই গ্রন্থটাকেও পরিবর্তন করে ফেলেছে। নবীদের ইন্তেকালের পরে কোনো একটা গ্রন্থ আর অবিকৃত ছিল না। উম্মতরা যার যার মতো করে পরিবর্তন করে ফেলেছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের নবীকে প্রেরণ করলেন, প্রেরণ করার পরে মহাগ্রন্থ আল কোরআন যখন দিয়েছেন, এই কোরআনটা রাসূলের ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 1450 বছর অতিক্রম করেছে। আজ পর্যন্ত কোরআনের
একটা অক্ষর, একটা শব্দ, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কি বলেন, পারিছে? পারবে? হ্যাঁ পারবে। যদি পারত তাহলে রাসূলের জমানায় পারত। ওই জমানায় সবচেয়ে বড় বড় কবি ছিল, পণ্ডিত ছিল, তারা অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল তারা, যে মুহাম্মদ যে বলতেছে এরকম তো আমরাও বলতে পারি। মুহাম্মদ কয়দিন পরে কিছু বলে আরবিতে, যখন মুহাম্মদ বলা শুরু করছে মক্কার কাফেররা কেউ বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ বলতেছে মুহাম্মদ তো একজন কবি, কেউ বলতেছে মুহাম্মদ তো কোথাও পড়ালেখা করে নাই, কোত্থেকে বলতেছে। মক্কা নগরীর মানুষ কোরআনের তেলাওয়াত পছন্দ হয় নাই। তখন তারা যখন মুহাম্মদের কোরআন নিয়ে যখন বাড়াবাড়ি শুরু করলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হে মুহাম্মদ, মক্কা নগরের মানুষের সামনে একটু চ্যালেঞ্জ পেশ করো। তারা বলতেছে কোরআন নাকি তুমি নিজের থেকে বানিয়ে বলতেছ, এক একজন এক এক কথা বলে। যদি তুমি যদি তোমার নিজের থেকে কোরআনটা বানিয়ে বলতে পারো তাহলে তারাও পারবে, কেননা তুমি যেরকম একজন রক্ত মাংসে গড়া মানুষ, মক্কা নগরীর পণ্ডিতরাও তো রক্ত মাংসে গড়া মানুষ, তুমি পারলে তারাও পারবে। সুতরাং তুমি মক্কা নগরীর মানুষের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, কুল লাইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে মক্কা নগরের যত মানুষ রয়েছে, যত জিন জাতি রয়েছে, তোমরা সবাই একত্রিত হও। তোমরা একত্রিত হয়ে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। তোমরা বলতেছি কোরআন আমি মুহাম্মদ বানিয়ে, তোমাদেরকে বলতেছি যদি তোমাদের দাবি সত্য হয়ে থাকে তাহলে তোমরা এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কি বলেন, পারছে তারা? পারে নাই। কোরআনের মতন একটা কোরআন বানানোর কথা বলছে। পরে দ্বিতীয় দফে আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা কমায়া দিলাম, এবার ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, কোরআনের মতন, কোরআনের মধ্যে যেরকম সূরা সমূহ রয়েছে 10টা সূরার মতন 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এবার তো পারবে। এবারও তারা পারে নাই। পরে আল্লাহ তাআলা বললেন, 10টা সূরাও যেহেতু পারতেছ না, আরো কমায়া দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। সূরাতিন শব্দ বলা হয়েছে, এখানে যে তানবিনটা ব্যবহার করা হয়েছে, তানবিন মুফাসসিরিন কেরাম লিখেছেন লিতাকলিল, একদম কম বোঝানো হয়েছে। সূরা বাকারার মতন সূরার প্রয়োজন নাই, সূরা আল ইমরান, সূরা মায়দার মতন সূরার প্রয়োজন নাই, সূরা কাউসারের মতন যদি ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটা সূরাও যদি পারো বানিয়ে নিয়ে আসো। এবার যখন পরিমাণ কমাই দেওয়া হলো, মক্কা নগরের কয়েকজন পণ্ডিত কবি ঘুরতেছে যে এবার তো সম্ভব হবে বানানোর জন্য, তারা বানাবে। ঘুরতে ঘুরতে একবার হঠাৎ করে তারা বাইতুল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যখন তারা দেখলো একটা সূরা লেখা, একটা আয়াতে কারিমা লেখা, ইন্না আ'তাইনাকাল কাউসার। কি লেখা দেখছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। যখন দেখছে তখন ওই কবি সাহিত্যিকরা এটা নিয়ে অনেক চিন্তা করতেছে।
অনেক ফিকির করতেছে। চিন্তা ফিকির করার পরে তারা ওই আয়াতের পাশেই তারা লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা তো কোনো পৃথিবীর মানুষের বানানো নয়, এটা পৃথিবীর কোন মানুষ ইন্না আতাইনা কাল কাউসার বানানো সম্ভব নয়। মক্কার মানুষ সিলিন্ডার করলো যে আমাদের দ্বারা কি নয়, সম্ভব নয়। এই জন্য পৃথিবীর সমস্ত লেখক রাইটাররা যখন একটা বই লেখে, কিতাব লেখেন, কিতাবের শুরুতে মোকদ্দমায় ভূমিকার মধ্যে তারা লিখে দেন যে ভাই আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে মেহেরবানি করে আমাকে একটু জানাবেন। কিন্তু আল্লাহ তাআলা যেই 30 পারা কোরআন পৃথিবীর মানব জাতির জীবন পরিচালনা করার জন্য প্রেরণ করেছেন, প্রথম পৃষ্ঠে আল্লাহ তাআলা বললেন লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কিন্তু সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই, কেউ পারবে না একটা ভুল ধরতে। এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন ভাই? আমাদেরকে দিয়েছেন। এই গ্রন্থটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নির্ভুল একটা গ্রন্থ। কেন? আমার আপনার জীবন পরিচালনা করার জন্য। এই কিতাব, এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন এই কিতাব তোমাদেরকে দিলাম যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই কিতাব তোমাদেরকে দিয়েছি, তোমরা ঈমান আনবে। এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনবে। ঈমান এনে তোমরা তোমাদের জীবনটাকে দামি বানাবে। দামি কেমন ঈমান আনবে তোমরা কিতাবের প্রতি? আমিনু কামা আমানান নাস, পৃথিবীর মানব জাতি যেরকম ঈমান এনেছে তোমরাও সেরকম ঈমান আনবে। মুফাসসিরিনে কেরাম আমানান নাসের ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম যে তোমাদের ঈমানের মাপকাঠিটা যাতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, সাহাবায়ে কেরামের ঈমানের মতো যাতে আমার আপনার ঈমান হয়, এটাই আল্লাহ তাআলা বলেছেন। কেন? যে সাহাবায়ে কেরামের ঈমান ছিল দামি ঈমান। সাহাবায়ে কেরামকে আমাদের আদর্শ বানানোর কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরামের ঈমান কিয়ামত পর্যন্ত আনাওয়ালা পৃথিবীর মানুষের জন্য মডেল। এই জন্য রাসূলের সাহাবীদের ঈমান, হযরত বেলাল হাবশীর ঘটনা আপনারা সকলেই জানেন। বেলালকে উমাইয়া ইবনে খলফ কি পরিমাণ কষ্ট দিয়েছিল। প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা করত বেলালকে কিভাবে শাস্তি দেওয়া যায়, আর বেলাল ঈমান থেকে ফিরে আসে, নতুন নতুন পরিকল্পনা তারা করত। বেলালকে যতই শাস্তি দিয়েছিল, বেলালকে মক্কায় পাথর চাপা দিয়েছিল, আর বেলালকে বলেছিল বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের প্রতি যে ঈমান এনেছে সেই ঈমানটা তুমি ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। বেলালকে যতই শাস্তি দিয়েছিল, বেলাল বলেছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ও মক্কা নগরীর মানুষ, আমি বেলালের একটা জীবন তোমরা শেষ করবে, এই বিনিময়ে যদি আল্লাহ তাআলা যদি আমি বেলালকে যদি শত শত জীবন দিত, সেই জীবনগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় শেষ করে দিতাম। বেলালের এত কষ্ট আল্লাহ পাকের নবীর সহ্য হন নাই। রাসূল আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি যেভাবেই পারো বেলালকে মুক্তির ব্যবস্থা করো। আবু বকর তার ধন সম্পদ টাকা পয়সার বিনিময়ে হযরত বেলালকে মুক্তির ব্যবস্থা করলেন, মুক্তিপণ দিলেন, টাকা পয়সা দিয়ে তাকে আজাদ করে দিলেন। এবং এই জন্য রাসূল একবার বলেছিলেন,
যে আমি আমার সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করতে পেরেছি, কিন্তু আবু বকরের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারি না। এই জন্য রব বলতেছেন তোমরা ওই সাহাবীদের মতন ঈমান আনো। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদের যুদ্ধ শুরু হলো, নোমান হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে মদিনার ইহুদীদের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তীর কাতাদা বিন নুমানের চোখের মধ্যে এসে আঘাত করে। আঘাত করতে দেরি কাতাদা বিন নুমানের চোখটা জমিনে পড়তে দেরি হয় নাই। এই কাতাদা বিন নুমান এই চক্ষুটাকে হাতে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে আমার একটা চোখ জমিনে পড়ে গেল। আল্লাহ পাকের নবী তার হাত থেকে চোখটা নিয়ে স্থানে রেখে দিলেন। সাথে সাথে তার চোখটা ভালো হয়ে গেল। কাতাদা বিন নুমান বলেছেন, ওগো আল্লাহর নবী, আমার বাম পাশের চোখের তুলনায় এই চক্ষুটার জ্যোতি আরো অনেক বেড়ে গেল। এই ছিল সাহাবীদের ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআন অবতীর্ণ করেছি, তোমরা তার প্রতি ঈমান আনবে। কেমন ঈমান? সাহাবীদের মত ঈমান। সেই আবু তালহার মত ঈমান আনবে, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন তোমরা ঈমান আনবে, এবং খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান আনবে। আজকে তো আমাদের ঈমানের অবস্থা খুবই খারাপ। আমরা তো আমাদের বাপ দাদাকে, বাবা আমাকে, দাদা দাদিকে মুসলমান দেখেছি বিদায় আমরা ঈমানদার, আমরা মুসলমান। কিন্তু যারা মুসলমান হতে গিয়ে বাবাকে ত্যাগ করেছে, মাকে ত্যাগ করেছে, বাবা মায়ের সমস্ত সম্পত্তি ত্যাগ করেছে, ভাগে কোনো সম্পত্তি পায় নাই, তারাই ঈমানের মর্যাদা অনুভব করেছে। এছাড়া পৃথিবীর কেউ আর ঈমানের মর্যাদা অনুভব করে না। আমরা তো ঈমান পেয়েছি মুফত, যে বাবা মুসলমান, মা মুসলমান ছিল বিদায় আমরাও কি মুসলমান। বাবা মাকে নামাজ পড়তে দেখেছি, তাই আমরা নামাজি। আমরা তো এরকম নামাজি। আর সাহাবাই কারাম রাসূল থেকে ঈমান শিক্ষা গ্রহণ করেছেন। সাহাবাই কারাম যখন বেঈমান বেদিন কাফিরদের মোকাবেলা করেছেন, এক চুল পরিমাণ পিছনে অগ্রসর হন নাই, প্রত্যেকটা কদম তারা সামনে দিয়েছে। আর আজকে বর্তমান সমাজে ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদরা আমাদের নবীর ইজ্জতকে নিয়ে ছিনিবিনি করতেছে। আর আমরা ঈমানদার মুসলমান দাবি করি, আমরা আমাদের বাসা বাড়িতে বসে আছি। এজন্য ভাই, মুসলমান কখনো ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের শক্তি তলোয়ার আর অস্ত্র নয়। মুসলমানের শক্তি হচ্ছে ঈমানি শক্তি। যার ঈমানের স্পিরিট যত বেশি থাকবে, সে কাফের, বেঈমান, বেদিন, নাস্তিক, মুরতাদদের মোকাবেলা তত বেশি করতে পারবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান, পৃথিবীর মুসলমানের একটা শব্দকে সারা পৃথিবীর বেঈমান বেদিনরা ভয় পায়। সেটা যখন মুসলমান বলে লিল্লাহি তাকবীর, আরেকটা আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, আরো আওয়াজ লিল্লাহি তাকবীর, এই মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীর কোনো বেঈমান সহ্য করতে পারে না। বাকি অন্যান্য শব্দ সহ্য করতে পারবে, কিন্তু লিল্লাহি তাকবীরের ধ্বনি যখন শুনবে, তখন আর কেউ সামনে থাকতে পারে না। সবাই পলায়ন করতে হয়, পলায়ন করতে হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। দ্বিতীয় নম্বর, কোরআন শিক্ষার জন্য, কোরআনের ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কোরআনের জ্ঞান অর্জন করবে,
এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনটা তোমাদের কাছে পাঠাইলাম। তৃতীয় নম্বরে কোরআন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কোরআনের তেলাওয়াতের জন্য, যাতে করে আমরা কি করি? তেলাওয়াত করি। এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান, মুসলমানের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে তখন মুসলমানের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এজন্য রাসূল বলেছেন যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো। কোন আমল করলে তোমার ঈমান বাড়বে? ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, নেক আমলের মাধ্যমে ঈমান বাড়ে, আর বদামলের কারণে ঈমান কি করে? কমে। যে ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আল্লাহর নাফরমানি করলে ঈমান কমতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন অবতীর্ণ করেছি, তোমরা কোরআনের তেলাওয়াত করবে। আজকে তো বর্তমান সমাজে কোরআনের তেলাওয়াত উঠে গেছে। কোরআনের তেলাওয়াত যত সময় অতিক্রম করতেছে তত কোরআন তেলাওয়াত থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। কেননা গত 15-20 বছর আগে যখন ফজরের নামাজের পরে এই রাস্তা দিয়ে যখন হাঁটতেন, বিভিন্ন বাসা বাড়ির থেকে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো কি যাইতো না? এখন কি শোনা যায়? এখন শোনা যায় না। এখন কোরআন তেলাওয়াত কিভাবে আর করবে? রাত্রের 12টা, 1টা, 2টা বেজে যায় মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, দেশের খোঁজখবর নিতে নিতে, ইউটিউব দেখতে দেখতেই তো রাত্র পার হয়ে যায়। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজ পড়াটাও তো কি হয়ে যায়? কষ্টকর। এজন্য কোরআনের তেলাওয়াত উঠে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত উঠে যাওয়ার কারণে এখন আমাদের বাসা বাড়ি, ঘর বাড়ির থেকে খাইর বরকত সব দিন দিন কমে যাচ্ছে। এক একজনের কামাই 50,000, 1 লাখ টাকা, তারপরও কামাই রুজির মধ্যে কি নাই? বরকত নাই। 50,000 টাকা এখন সংসার চলে না। এক সময় মানুষ 2-4-5,000 টাকা দিয়েও একটা সংসার কি করেছে? চালাইছে। কেন? ওই টাকাটা ছিল একদম পিওর টাকা। ওই টাকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এখন বরকত বিহীন অনেক টাকা। ছেলে বিদেশে যায়, মাসে 50,000, 1 লাখ টাকা দেয় কি দেয় না? দেয়। আর ছেলের বই চন্দ্রগঞ্জ বাজার, অনেক বড় মার্কেট আছে, হ্যাঁ, সুমনি বাজার মার্কেট আছে, নোয়াখালীর মধ্যে খুঁজবে কোথায় সবচেয়ে উন্নত মানের সোসাইটি মার্কেট রয়েছে, সেখান থেকে গিয়ে শপিং করতে হবে, বাজার করতে হবে। বিলাসিতার একটা জীবন তারা কাটিয়ে দিচ্ছে। আর ওই দিক থেকে বিদেশ থেকে মাথার গাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে বাড়িতে পাঠাচ্ছে। আর আমি আর আপনি, আমার আপনার পুত্র বধূরা দেখা যায় বিলাসিতার একটা জীবন কাটিয়ে তারা সংসার পরিচালনা করতেছে, যার কারণে এই সংসারের মধ্যে এখন আর কি পাওয়া যায় না? বরকত পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে এই কোরআন অবতীর্ণ করলাম, 1 নাম্বার কোরআনের প্রতি ঈমান আনার জন্য, 2 নাম্বার হলো আমল করার জন্য, কোরআনের জ্ঞান শিক্ষার জন্য, 3য় নাম্বার হলো কোরআন দ্বারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্য। আমল বিল মারুফ নাহি আনিল মুনকার মানে কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ মত। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, যে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজের কি করবে, নিষেধ করবে। এটা আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে কি দিয়েছি, নির্দেশ দিয়েছি। যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের জন্য কোরআন অবতীর্ণ করলাম। এজন্য রাসূল বলেছেন, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মধ্যে যারা যে কোনো অসৎ কাজ করতে দেখবে, সে যাতে করে তার যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি থাকে, সে হাত দ্বারা কি করবে, বাধা দিবে। আর যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে, জবানে তার কি করবে, প্রতিবাদ করবে। জবানেও যদি না পারে, তাহলে রাসূলের হাদিসের ভাষায় দিলে অন্তরে কি করবে, ঘৃণা করবে। ঘৃণা করার অর্থ কি? ঘৃণা করার অর্থ কি? যে দেখলাম একটা অন্যায় কাজ হচ্ছে আর মনে মনে ঘৃণা করে চলে গেলাম, এটার অর্থ কি এটা? না, মনে মনে পরিকল্পনা নিতে হবে কিভাবে এই অন্যায় কাজটা কি করা যায়, প্রতিহত করা যায়। রাস্তায় একজনে বাথরুম সারছে, এখন সবাই যদি ঘৃণা করে নাক ধরে চলে যায়, পরিষ্কার কে করবে? হ্যাঁ, এই জায়গাটা পরিষ্কার করার কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। এজন্য রাসূল বলেছেন যে এই কোরআন অবতীর্ণ করেছি, তোমরা সমাজের সৎ কাজের আদেশ করবে, আর যত ধরনের অসৎ কাজ আছে সেগুলোকে নিষেধ করবে। এখন আমরা মনে করি যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তো এটার জন্য তো একটা দল তৈরি হয়ে গেছে, দাওয়াত ও তাবলীগের। কি বলেন, মনে করি না যে দাওয়াত ও তাবলীগ আলারা সৎ কাজের আদেশ আর কি করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা যদি এটা মনে করি, তাহলে আমাদের এটা কি ভুল হবে না? অবশ্যই ভুল হবে। আজকে তো বর্তমান সমাজে দাওয়াত ও তাবলীগের অবস্থা খুবই নাজুক। গত রাত্রের খবর কি আপনাদের কাছে আছে? গত রাত্রের খবর কি আপনাদের কাছে আছে? কতজন ইন্তেকাল করেছে? কতজন? 4 জন। কতজন? 4 জনকে গতকালকে টঙ্গীর ইস্তেমার মাঠে হত্যা করেছে। কারা কারা এই হত্যাকাণ্ড কারা করেছে? যারা 2018 সালে টঙ্গী ইস্তেমার মাঠে আলেম ওলামাদের উপরে, ছাত্র শিক্ষকের উপরে যারা হামলা করেছিল, বিদেশি ভারতের একজন সাদ নামক একজন মৌলবীর ইশারা ইঙ্গিতে তারাই গত রাত্রে বাংলাদেশের টঙ্গী ইস্তেমার মাঠে নিরীহ আপনার আমার মতন নিরীহ দাওয়াত ও তাবলীগের ভাইদের উপরে তাহাজ্জুদের নামাজের সময় অতর্কিত হামলা করে তাহাদেরকে হত্যা করেছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছে, এটার বিচার তারা আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা এবং যত প্রশাসনিক লোক রয়েছে সকলের কাছে এটার বিচার দায়ের করা হয়েছে। এই সাতপন্থীরা বাংলাদেশে তাবলীগের নামে আর কোন ধরনের মসজিদে, মাদ্রাসায়,
খানকায় এবং ইস্তেমার মাঠে কোন ধরনের আমল করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এদেরকে এই দেশে কোনো ধরনের আমল করার আর সুযোগ দেওয়া যাবে না। এরা কাদের মিশন বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, এটা অনেক গভীরভাবে ফিকির করতে হবে আমাদেরকে। এদের পিছনে অনেক বড় একটা শক্তি কাজ করতেছে। এদের পিছনে যত ধন সম্পদ টাকা পয়সা দিয়ে এদেরকে সহযোগিতা করা দরকার, এক শ্রেণীর সেই ফ্যাসিবাদ সরকারের দোসরেরা যারা এই দেশটাকে 16টা বছর পর্যন্ত লুটতরাজ করে চকিদার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে শোষণ করেছে, দেশের ব্যাংক ব্যালেন্সকে দেউলিয়া করেছে, ওই সমস্ত লোকদের ইশারা ইঙ্গিতে এই সাতপন্থীরা এই ধরনের অরাজকতা আমাদের দেশের মধ্যে করতেছে। কি বলেন ঠিক কিনা? তাদেরই মিশন বাস্তবায়ন করার জন্য যিনি কোনোভাবে দেশের মধ্যে একটু অশান্তি সৃষ্টি করা যায়, দেশ যাতে শান্তিতে না চলে, দেশের মধ্যে আপনার মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এগুলা কিভাবে লাগিয়ে রাখা যায়, তাহলে বিশ্বজগৎ আন্তর্জাতিকভাবে তারা প্রত্যেকেই দেখবে এই দেশের মধ্যে ফ্যাসিবাদ সরকার পলায়ন করার পর থেকেই একের পর এক দেশের মধ্যে অরাজকতা অশান্তি বিরাজ করতেছে। এটা আন্তর্জাতিকভাবে প্রচার করার জন্য এই ধরনের ষড়যন্ত্রগুলো তারা করে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে রাস্তা গাড়ে পড়ে মারামারি করা যাবে না। দেশে রাষ্ট্রীয় আইন রয়েছে, রাষ্ট্রীয় আইনকে আমরা শ্রদ্ধা করি। যারা দেশ পরিচালনা করে তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, তাদের নিকটে আমরা তাদের বিচার দায়ের করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, অনেকগুলো কারণ রয়েছে, সময় তো সংক্ষিপ্ত, এই জন্য সবগুলো কারণ বলা সম্ভব নয়। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনটা অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানব জাতিকে অন্ধকার থেকে বের করে এনে ইলান নূর তথা আলোর রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর জন্য এই কিতাব আমি আল্লাহ তাআলা মুহাম্মদের উপরে কি করেছি? অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। যে পৃথিবীর মানব জাতিকে জুলুমাত শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছে। জুলুমাতের অর্থ হচ্ছে অন্ধকার। যত ধরনের অন্যায় আছে, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, জুলুম অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাসী, ভূমি দখল, হল দখল, টার্মিনাল দখল, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে, সকল ধরনের অন্যায় অপরাধকে আল্লাহ তাআলা একটা শব্দ দ্বারা ব্যবহার করেছেন। সেই শব্দটা হচ্ছে জুলুমাত। যে অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে তথা জান্নাতের রাস্তা দেখানোর জন্য এই কোরআন আমি আল্লাহ তাআলা কি করেছি? অবতীর্ণ করেছি। এজন্য কোরআনের শাসন ব্যবস্থা যদি আমাদের মাঝে থাকতো, কোরআনের শাসন ব্যবস্থা যদি সমাজে থাকতো, কোরআনের নিয়ম নীতি আদর্শ যদি
সামনে রেখে আমাদের রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে শান্তির ফয়সালা করতেন কে? কে করতেন ভাই? আল্লাহ। আজকে আমরা কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি, আমরা তত অশান্তির মধ্যে পড়তেছি, আমরা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। এজন্য এই কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন। এই কোরআন মক্কা নগরীতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআন মক্কা নগরীতে অবতীর্ণ হওয়ার কারণে মক্কার দাম বাড়িয়ে দিলেন কে? আল্লাহ। এই কোরআন মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে মদিনার দাম বাড়িয়েছেন কে? আল্লাহ। এই কোরআনের সাথে একটা কাপড়, জুজদান নামক কাপড় লাগার কারণে সেই কাপড়টা যদি আমাদের হাতের থেকে পড়ে যায়, আমরা চুম্বন করি কি করি না? করি। এই কোরআন একটা তক্তা রেহেলের মধ্যে রাখার কারণে সেই রেহেলটাকে আমরা সম্মান করি কি করি না? করি। তাহলে বোঝা যায় এই কোরআনের সাথে যত কিছু লেগে আছে সব কিছুকে আমরা কি করে থাকি? সম্মান করে থাকি। কেন? যে কোরআনটা অনেক দামি কোরআন। তাহলে এবার এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করে, যারা এই কোরআন শিখায়, আর কোরআন যারা শিক্ষা গ্রহণ করেছে এবং যারা শিখায়, তারা আল্লাহ তাআলার কাছে তাদের দাম বেশি না কম? কোরআন দামি হওয়ার কারণে কোরআনের শিক্ষা যারা শিক্ষিত হয় তাদেরকে দামি বানান কে? আল্লাহ। এবং এই কোরআনের খেদমত যারা করে তাদেরকে দামি বানাবেন কে? আল্লাহ। এই কোরআনের একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হেফজ বিভাগ আছে, নুরানি বিভাগ আছে, মাওলানা বিভাগ আছে না নাই? আছে। আপনাদের এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপনারা আপনাদের বাপ দাদা এই প্রতিষ্ঠানে সারা জীবন দান করছে কি করে নাই? আজকেও আপনারা দান অনেকে করে সেইখানে বসেছেন, আবার অনেকে করার নিয়ত করেছেন যে আজকে মাহফিলে যাব, কোরআনের কিছু কি করব? খেদমত করব। যে নিজে তো কোরআনটা পড়তে পারি না, নিজের সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারি নাই, নিজের বংশের মধ্যে কাউকে আলেম বানাতে পারি নাই, এজন্য কোরআনের একটু খেদমত করি, যাতে ওই খেদমতের অংশটা কাল কিয়ামতের মাঠে জান্নাতের অ্যাকাউন্টে যাতে কি হয়ে যায়? জমা হয়ে যায়। দুনিয়ার অ্যাকাউন্ট দেউলিয়া হতে পারে, কিন্তু আখিরাতের অ্যাকাউন্ট কি দেউলিয়া হবে? বাংলাদেশের কত অ্যাকাউন্ট ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, টাকার জন্য যান, টাকা পাচ্ছেন না, সীমিত একটা অ্যামাউন্ট টাকা উত্তোলন করতে হয়, এর চেয়ে বেশি টাকা কি করে না? দেয় না। কিন্তু আখিরাতের অ্যাকাউন্টে এক পয়সা থেকে নিয়ে যত টাকা রাখবেন, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা পয়সা পাই টু পাই, যার্রা পরিমাণ এদিক সেদিক হবে না, সেই অ্যাকাউন্টে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কারামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কারাম, তোমরা প্রত্যেকেই তাবুকের যুদ্ধের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করো। কোন যুদ্ধের জন্য? তাবুকের যুদ্ধটা এমন একটা সময় হয়েছে যখন সাহাবায়ে কেরামের মদিনাতে খেজুর গাছে খেজুর পাকার সময় ছিল, গরমের সময় ছিল, ফসল পাকার, ফল ফলাদি পাকার মৌসুম ছিল। ওই মুহূর্তে রাসূল বলছেন, তোমরা অমুক সময় আমরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাবুকের যুদ্ধের জন্য কি করো? দান করো।
এই কথা বলার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল এইভাবে যতবার দানের কথা বলছেন প্রত্যেকবার আমার ভাই আবু বকর সবচেয়ে বেশি দান করছে আল্লাহর রাস্তা। এবার আমি ওমর আবু বকরের চেয়ে সবচেয়ে কি করব? বেশি দান করব। এই নিয়তে হযরত ওমর তার সম্পত্তির 2 ভাগের 1 ভাগ তাবুকের যুদ্ধের জন্য রাসূলের কাছে এনে উপস্থিত করলেন। হযরত উসমান 3 ভাগের 1 ভাগ। রাসূল যখন সবাইকে জিজ্ঞেস করলেন যে কে কি পরিমাণ দান করেছে, তখন জিজ্ঞেস করতে করতে উসমানকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন আমি এই পরিমাণ দিয়েছি। ওমরকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন আমি আমার পুরো সম্পত্তির অর্ধেক দিয়ে দিছি। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর কি উত্তর দিয়েছেন? যে আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় কি করে দিলাম? দান করে দিলাম। আর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর বাসা যারা রয়েছে তাদের জন্য কি রেখে এসেছ? আবু বকর বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এবার ওমর আবু বকরের চেয়ে বেশি দান করতে পারে নাই। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে আবু বকর বর্ণনা করেছেন যে আমার হাতে দেয়ালের উপরে একটা সুই সুতা ছিল, সেই সুই সুতাটাও পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেননা হইতে পারে সেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সুই সুতার প্রয়োজন দেখা দিতে পারে। তিনি বলেন যে আমি আমার পাকের ঘরের চুলার মধ্যে যে ছাই ছিল সেই ছাইগুলা পর্যন্ত আল্লাহর রাস্তায় নিয়ে আসলাম। কেননা যুদ্ধের ময়দানে যদি কেউ আহত হয়, কারো শরীর হাত পা কাটা যায়, তাহলে রক্তের মধ্যে যদি ছাই দেওয়া হয় রক্তটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আমার এই ছাইগুলাও আল্লাহর রাস্তায় কাজে লাগতে পারে। এজন্য আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় কি করলেন? দান করলেন। এজন্য ভাই রাসূল বলেছেন যে পৃথিবীর মানব জাতি বলেন যে আমার সম্পদ আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মেল ফ্যাক্টরি, আমার এয়ার কন্ডিশন সব কিছু আমার। আর রাসূল বলেছেন তোমার হচ্ছে মাত্র 3টা সম্পত্তি, যা তুমি খেয়ে শেষ করেছ, যা তুমি পরিধান করে শেষ করেছ, যা তুমি আল্লাহর রাস্তায় দান করে শেষ করেছ। তুমি একটু ফিকির করে দেখো, এই 3টা সম্পত্তি বাদে পৃথিবীর মধ্যে তোমার আর কোনো সম্পত্তি নাই। যা আমরা পরিধান করে শেষ করলাম, যা খেয়ে শেষ করলাম, আর যাহা আল্লাহর রাস্তায় দান করে শেষ করলাম, এই 3 সম্পত্তি ছাড়া আর কোনো সম্পত্তির মালিকানা তোমার নাই। আমি আর আপনি যে বাড়িতে থাকি, এক সময় আমরা এই বাড়ির মালিকানা আমরা দাবি করে থাকি যে এই বাড়ির মালিক আমি। কিন্তু কয়েকদিন আগে আমার আপনার বাবাও দাবি করেছিল এই বাড়িটা আমার। বাবার আগে দাদাও দাবি করেছিল যে এই বাড়িটা আমার। তার আগে আপনার দাদার বাবাও দাবি করেছিল যে এই বাড়িটা আমার। এখন আমি আর আপনি দাবি করি যে বাড়িটা আমার। আমার আপনার ইন্তেকালের পরে আমার আপনার সন্তান বলবে এই বাড়িটা আমার। আমার আপনার সন্তানের ইন্তেকালের পরে আমার আপনার নাতি বলবে এই বাড়িটা আমার। নাতির ইন্তেকালের পরে নাতির সন্তান বলবে এই বাড়িটা আমার। এবার আপনারা সবাই বলেন যে আসলে বাড়িটা কার? কয়েকদিন
একটু দেখভাল করার জন্য, দারোয়ানগিরি করার জন্য এই সম্পদগুলা কে দিয়েছেন? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? আল্লাহ। আজ পর্যন্ত কেউ কি সম্পদ নিয়ে যেতে পারছে? কেউ পারে নাই। যখন আমার আপনার মৃত্যু হয়ে যায়, তখন কেউ বাঁশ কাটার জন্য চলে যায়, কেউ বাজারে চলে যায় 3 টুকরা কাপড় আনার জন্য, আতর গোলাপ ক্রয় করার জন্য, কেউ কবর খনন করার জন্য চলে যায়, কবর খনন করে বাঁশ কাটে 3 টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসে। সবাই বলতেছে যত তাড়াতাড়ি দাফন করা যায়, মাটির উপরে বেশিক্ষণ রাখা ঠিক নয়। মৃত্যুর পরে আমার আপনার সন্তান, আত্মীয় স্বজন সবাই বলে মাটির উপরে বেশিক্ষণ রাখা ঠিক নয়। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিল, এখন সেই 3.5 হাত মাটির গর্তে আমাকে আপনাকে রেখে চলে আসছে। এই কনকনে শীতের মধ্যে কোনো বিছানার চাদর নাই, তোষক নাই, জাজিম নাই, বাসাতে ঘুমাচ্ছি কত সুন্দর, খাটের উপরে তোষকের উপরে কত দামি একটা বিছানার চাদর বিছাই, একটা মশারি টাঙ্গাই, আত্মীয় স্বজন নিজের স্ত্রী কত সুন্দর করে ঘুমের জায়গাটা রেডি করে দেয়। যখনই আমার আপনার 2টা চক্ষু আর নিঃশ্বাসটা চিরতর বন্ধ হয়ে গেল, এখন আমার আপনার আর কোনো দাম নাই। এই জন্য রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। পৃথিবীর যে কোনো একজন মানুষ যখন মারা যায়, তখন তার জীবনের নেক আমল করা বন্ধ হয়ে যায়। কয়টা আমল বাকি থাকে ভাই? 3টা আমল বাকি থাকে। যে কোনো নেককার সন্তান যদি রেখে যেতে পারি, ওই সন্তান দোয়া করলে বাবা মায়ের জন্য উপকারে আসে। আর যদি কোনো কাউকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যাইতে পারি, সে আবার যাকে শিখাবে, এই শিকারির ধারাবাহিকতা যদি থাকে, তার একটা সওয়াব আমার আপনার আমল নামায় আসতে থাকে। আর যদি আল্লাহর রাস্তায় দান করে যায়, তাহলে তার একটা সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে। এছাড়া যত হাজার লক্ষ কোটি টাকার সম্পদের মালিক হই না কেন, সব সম্পদ রেখেই আমাকে আপনাকে এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। করোনা, যে করোনা নামক ভাইরাস এসেছিল, সারা পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু কি জিনিস দেখিয়ে দিয়েছে, সম্পদ কি জিনিস মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে বান্দা তুমি দেখো, তুমি হাজারো কোটি টাকার মালিক হতে পারো, 10 তলা 20 তলা ঢাকা, ধানমন্ডি, গুলশান, বনানীতে তোমার 2-4-5টা বাড়ি থাকতে পারে, কিন্তু তোমাকে সেগুলো রেখেই চলে যেতে হয়েছে, কেউ যেতে পারে নাই। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য এটাই, এটা একটাই উদ্দেশ্য যে আপনাদের এই প্রতিষ্ঠান আপনারা সারা জীবন দান করে আসছেন, আজকেও অনেকে দান করেছেন।